হ্যালো এভরিওয়ান। তো দেখো মাছকে কী রান্না করছে দেখতে পাচ্ছ। মাছ কি ঢেলা মাছের রেসিপি করবে। তো দেখতে পাচ্ছ পরিমাণ করে মা লবণ দিয়ে দিয়েছে মাছের। আর এখানে দেখো মা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো আলু আর বেগুন কাটা হয়ে গেছে প্রায়, ঠিক আছে। এখানে মা দেখো পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিচ্ছে মাছের মধ্যে। হলুদ দিয়ে মাছটা একটু মাখাতে হবে লবণ আর হলুদ দিয়ে, কারণ মাছটা ভাজতে হবে। তাই দেখতে পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে। তার মধ্যে কড়াই তো অলরেডি গরম হয়ে গেছে দেখো। তারপরে মা পরিমাণ করে তেল দিয়ে দিল, সর্ষের তেল। তো তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে, কী করে রান্না করে। তো দেখতে পাচ্ছ অলরেডি মাছের মধ্যে পরিমাণ করে হলুদ দিয়ে দিয়েছে। তো মা আবার থালটা মুছে দিচ্ছে ভালো করে, কারণ এই থালের মধ্যে মাছ ভাজাটা ওঠাবে আর কি। দেখতে পাচ্ছ মা নুন আর হলুদ পরিমাণ করে দিয়ে দিয়েছে। তারপরে দেখো ভালো করে মাছের মধ্যে দেখো মাখিয়ে নিচ্ছে হলুদটা দেখো, দেখতে পাচ্ছ। আর কার কার ঢেলা মাছ খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো এরকমভাবেই সাপোর্ট করে যেও, তাহলে আমি আর নতুন নতুন কন্টেন্ট বানাতে পারবো। তো দেখতে পাচ্ছ দেখো মাছের মধ্যে দেখো কি সুন্দর করে দেখো হলুদ আর লবণ দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে দেখো। তো আর ঢালা মাছ সত্যি ঢালা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। কারণ ঢালা মাছে ঝোলের থেকে ভাজাটা বেশি ভালো লাগে। তো দেখো মা অলরেডি মাছ ছেড়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, দেখো কিছু মাছগুলো ভেজে নিচ্ছে। তো মাছগুলো অনেকে অ্যাকচুয়ালি মাছ ভেজে নিতেই হবে। তো দেখো কী করে ঢালা মাছ রান্না করে মা, এটা তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো। লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কী করে ঢালা মাছ রান্না করে, যারা জানো না, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখো মাছগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে দেখো। আর এইখানে দেখো অলরেডি বেগুন আর আলু কাটা হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ মাছগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে দেখো, ঢালা মাছগুলো। আর সত্যি ঢালা মাছ খেতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু মাছে কাটা আছে কিন্তু ভাজা বেশি ভালো লাগে। তো দেখো পুরোটা কাটা হয়নি, তো বেগুনটা কম হয়ে গেছে। তারপর মা দেখো আবার একটু বেগুন দিয়ে দিচ্ছে কেটে, ঠিক আছে। বেগুনটা একটু কম হয়ে গেছে, বেগুন আবার দেখো বেগুন কেটে আবার দিয়ে দিচ্ছে দেখো, ঠিক আছে। আর সত্যি ঢালা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সত্যি খুবই ভালো লাগে খেতে। তো দেখো মা আবার একটু বেগুনটা কম হয়ে গেছে। তো দেখো আবার বেগুন খুব ভালো লাগে। আর কার কার পছন্দ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে দেখো। হ্যাঁ, ও ভাই কত বড় বেগুন দেখো। মা আবার কী করবে দেখো ভাই। তো দেখো একদিকে ঢালা মাছ রান্না করবে, এদিকে আবার বেগুন আবার পোড়া দেবে। আর বেগুন পোড়া ভিডিও আগে আমি পোস্ট করে দিয়েছি অলরেডি, তোমরা ভিডিওটা দেখে এসো রিলসে, দেখতে পাচ্ছ। আর এখানে ঢালা মাছটা ভাজা করছে দেখো, ওয়াও, ঠিক আছে। অলরেডি মাছ ভাজা হয়ে গেছে ঢালা মাছ। সত্যি ঢালা মাছ দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো দেখো কি সুন্দর ঢালা মাছগুলো ভেজে নিচ্ছে। আর তোমরা যেরকমভাবে সাপোর্ট করছো আমাকে এরকমভাবে সাপোর্ট করে যাও। তোমরা যদি সাপোর্ট না করো আমি সামনে এরকম কন্টেন্ট দিতে পারবো না। তো তোমরা উৎসাহ দিলে আমি কিন্তু ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। তো দেখো এই দেখো মাছগুলি দেখো কি সুন্দর একদম হলুদ নুন মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছে। মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে দেখো। সত্যি ঢালা মাছ খেতে কার না ভালো লাগে। তো আমি প্রত্যেক দিন একটা করে রেসিপি দিই, আমি যে কোনো মাছের হোক বা সবজির হোক প্রতিদিন চেষ্টা করি একটা করে কন্টেন্ট দেওয়ার। আর তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ, তোমরা দেখছো ভিডিওটা, আমার খুব ভালো লাগছে। তো এই কাজের আগ্রহ বাড়ছে, ঠিক আছে। তেল আবার একটু মা পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছে দেখো। তেলটা একটু কম হয়ে গেছে, কারণ মা এতগুলি মাছ ভাজতে হবে, তাই মা পরিমাণ করে একটু তেল দিয়ে দিচ্ছে দেখো। মাছগুলো একটু ভেজে নিচ্ছে ঢালা মাছগুলো। তো অলরেডি অনেকটা মাছ ভাজা হয়ে গেছে, এখানে 4 পিস মাছ ভাজা হয়ে গেছে। তারপরে দেখো মা পরিমাণ করে সর্ষের তেল দিয়ে দিল, কারণ মাছগুলি ভাজতে তো তেল লাগবেই। তো দেখো কী করছে এখানে দেখো মা কালো জিরে দিয়ে দিয়েছে। এটা ফোড়ন দিতে হবে, এই যে আলু আর বেগুনটা যে কেটেছে সেটা ফোড়ন দিতে হবে, দেখতে সেখানে আলু আর বেগুন অলরেডি দিয়ে দিয়েছে। দেওয়ার পর দেখো ভালো করে মার খুঁজি দিয়ে নাড়িয়ে নিচ্ছে দেখো, ঠিক আছে। সত্যি আলু আর বেগুন সত্যি আমার ম্যাক্সিমাম আমার যতগুলো আমি ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে আলু আর বেগুন, কারণ মাছটা কারণ ভালো লাগে আলু আর বেগুনটা, তাই মা আলু আর বেগুনটা দেয় প্রত্যেকটা রান্নাতে, দেখতে পাচ্ছ। এদিকে আমার মাছ ভাজা পরে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো কালি জিরা আলু বেগুন দিয়ে সম্বাদ দিয়ে দিয়েছে। আর এখানে থেকে মা পরিমাণ করে একটু লবণ দিয়ে দিল, কারণ লবণ তো দিতেই হবে, লবণ না দিলে টেস্ট কী করে হবে। দেখতে পাচ্ছি পরিমাণ করে মা একটু লবণ দিয়ে দিচ্ছে দেখো। দেখো আবার পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিয়েছে, হলুদ তো দিলে একটু কালারটা ভালো হবে, তাই পরিমাণ করে একটু হলুদ দিয়ে দিয়েছে। আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। আর এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। দেখো তাও এখানে হচ্ছে মশলা আগের থেকে পেস্ট করাই ছিল, ঠিক আছে। পরিমাণ করে একটু মশলা দিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়োর সময় তো ওই জন্য মা আগের থেকে মশলা আগের থেকে পেস্ট করে রেখে দেয়, দেখতে পাচ্ছ। তো অলরেডি মশলা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখো
আলু বেগুন একদম দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে দেখো, ঠিক আছে? খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে দেখো, আর সত্যি বেগুন সত্যি খুবই ভালো লাগে বেগুন দিয়ে আলু দেখে। ঢালা মাছ দিয়ে কোনো রেসিপি হোক, মাছ হোক, আলু আর বেগুনটা বেশি ভালো লাগে। তাই তা দেখতে পাচ্ছ মা আলু আর বেগুন কেটে দিয়ে দিই মশলাটা পরিমাণ করে। তো দেখি তারপর হচ্ছে দেখো আমাদের কষা হয়ে গেছে, হওয়ার পর দেখো মা পরিমাণ করে জল দিয়ে দিচ্ছে। তো দেখো লাস্ট পর্যন্ত তোমার ভিডিওটা দেখবে না, মানে আমাদের 80% মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলু আর বেগুনের মধ্যে মা পরিমাণ করে জল দিয়েছে, তারপর এটাতে ঢেকে দিল কারণ এটা সিদ্ধ হয়ে যাবে। দেখতে ওয়াও ওদের টকবক করে ফুটছে দেখো। তারপরে যে মাছগুলো ভেজেছিল সেগুলো সেই মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছে পুরো। আমাদের রান্না প্রায় 90% প্রায় কমপ্লিট হয়ে গেল প্রায়, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর মাছ ভাজাগুলো দেখো, প্রত্যেকটা মাছ ভাজা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, ঠিক আছে? কি সুন্দর রান্না আমাদের প্রায় কমপ্লিট হতে চললো। তারপরে মা খুন্তি দিয়ে একটু মা ভালো করে মাছগুলো ঠিক করে দিচ্ছে, ঠিক আছে? সত্যি কার না ভালো লাগে বলো খেতে, শীতকাল তার মধ্যে চাবে দেখো সুন্দর। তো ঠিক আছে মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছে। তারপর দেখো মায়ের দিকে ধনে পাতাগুলো দিয়ে কেটে নিচ্ছে, কারণ ধনে পাতা দিলে একটু আলাদাই সেন্ট হয়, ঠিক আছে? দেখো মা ধনে পাতা দেখো কুচিয়ে দিচ্ছে দেখো, ধনে পাতা থেকে আলাদাই সেন্ট হয়। সেন্টের জন্য মা ধনে পাতাগুলো দেখো কুচিয়ে, অনেকে অনেক মশলা দেয় কিন্তু অনেকে আবার ধনে পাতা দেয়। তো ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছে দেখো, ধনে পাতা দিলে আলাদা একটু সেন্ট হয়, ওই জন্য ধনে পাতা দেওয়া। আর সত্যিই খুব ভালো লাগে ধনে পাতা দিলে, ঠিক আছে? ধনে পাতা টমেটো দিলে আলাদা একটু অন্যরকম। দেখো মা পরিমাণ করে দেখো ধনে পাতা কুচিয়ে নিচ্ছে দেখো। তো মা এখন ধনে পাতা দেবে তরকারিটার মধ্যে। দেখো ধনে পাতাগুলো কুচিয়ে নিল, ধনে পাতা কুচানো কমপ্লিট হয়ে গেছে। দেখো মা আবার উপর দিক দিয়ে দেখো ধনে পাতা ছিটিয়ে দিলে, ঠিক আছে? ওয়াও কি সুন্দর লাগছে, রান্নাটা কত সুন্দর হবে আমি ভাবছি, আমি ঠিক আছে? আর এদিকে মা আবার চা বসিয়ে দিয়েছে চা খাওয়া বলে, ঠিক আছে? চা দিয়ে আবার রান্না হচ্ছে, দিয়ে সাইডে চা করে দিয়েছে, চা বসিয়ে দিয়েছে গরম জল চা খায় বলে। তো আমার দেখো রান্না প্রায় 90% প্রায় কমপ্লিট হয়ে গেল প্রায়, দেখতে পেয়েছো? সুন্দর রান্না আমাদের রান্না প্রায় ঢালা মাছের রেসিপি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল প্রায়। আর কিছুক্ষণ পরে মা নেওয়া হবে। রান্না তরকারি প্রায় 90% প্রায় কমপ্লিট হয়ে গেছে, 95% হয়ে গেছে প্রায়, দেখতে পেয়েছো? এদিকে আমরা পরিমাণ করে আবার চা একটু চা পাতা দিয়ে দিল, রান্না হতে চা খাওয়া হয়ে যাবে। কিন্তু চা কমপ্লিট, চা হয়ে গেছে, এদিকে আবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, বাই।